ইতিহাসে অহংকার যারাই করেছিলেন তাদের পরিণতি খুব ভয়ঙ্করভাবে পতন হয়েছে। সর্বপ্রথম অহংকার করেছিলেন ইবলিশ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হযরত আদম আলাইহিসসালামকে সিজদা দিতে চায়নি। তো তার পরিণতি কিন্তু তিনি এখন ইবলিশ শয়তান নামে পরিচিত হয়েছে। অথচ তার জীবনদশায় এরকম ব্যক্তি তিনি ছিলেন যে দুনিয়াতে আসমান জমিনে এমন কোন জায়গা নাই তিনি সিজদা দেওয়া বাকি রয়েছে। আল্লাহ তাআলা এত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি, কিন্তু সামান্য অহংকারের কারণে তার শেষ পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর। আপনারা সবাই জানেন এখন যে ইবলিশ শয়তান নামে, তিনি ইবলিশ শয়তান। অহংকার করেছিলেন ফিরআউন, আল্লাহ তাআলার নবী হযরত মুসা আলাইহিসসালামকে তিনি নবী মানতে নারাজ। তিনি নিজে খোদা দাবি করেছিলেন, কিন্তু তার শেষ পরিণতি নীল নদের পানিতে হয়েছে। তার লাশ কিন্তু এখনও মিশরে জাদুঘরে রাখা আছে। অনেক মানুষ বছরে বছরে ঘুরতে যায় তার লাশটা দেখে। অহংকার করেছিলেন নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনেক অগ্নি পরীক্ষা, অনেক কিছু দিতে হয়েছিল। তো সেই নমরুদের শেষ পরিণতি কিন্তু হয়েছে সাধারণ একটা ল্যাংড়া মশার কারণে। তিনি নিজে খোদাই দাবি করতেন অনেক কিছু, কিন্তু সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে আল্লাহ তাআলা সৃষ্টির কাছে তোমরা কিছুই না, তোমাদের অহংকার কিছুই না। আসলে যারাই অহংকার করবে তাদের পতন খুব কাছে। অহংকার করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত 17 বছর ক্ষমতায় ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে র্যাব, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, প্রত্যেকটা বাহিনী তার হাতের কবজায় ছিলেন। কিন্তু আসলে তিনি ক্ষমতায় টিকতে পারেননি। ক্ষমতায় টিকার জন্য কম চেষ্টা তিনি করেননি, অনেক চেষ্টা করেছেন। বিগত 17 বছর বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাকে ক্ষমতা থেকে নামাতে পারেনি। গত 17 বছর কত অপকর্ম করেছেন তিনি। কিন্তু শেষ সাধারণত ছাত্র জনতার হাতে তিনি লাস্ট পর্যন্ত 5ই আগস্ট দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েছেন। অতএব এটা বোঝা যায়, সামান্য কিন্তু তিনি অহংকার করতে বলেছিলেন যে সবাই রাজাকারের বাচ্চা। একটা কথার কারণে কিন্তু আজকে তিনি দেশ থেকে পলাতক। অতএব অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আনা যাবে না। অহংকার মুক্ত জীবন